ইরানের গুরুত্বপূর্ণ খারক দ্বীপ নিয়ে দানা বাঁধছে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বীপে সেনা মোতায়েন করবেন এমন ইঙ্গিত দেওয়ার কিছুদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন হাজার হাজার প্যারাট্রুপার। যুক্তরাষ্ট্রের ফোর্ট ব্রাগ থেকে আসা এই প্যারাট্রুপারদের সঙ্গে যোগ দিচ্ছেন নৌবাহিনী, মেরিন এবং স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা। জানা গেছে, গত সপ্তাহেই প্রায় 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, 82তম এয়ারবর্ন ডিভিশনের সদর দপ্তর সহ লজিস্টিক সাপোর্ট এবং একটি ব্রিগেড কমব্যাট টিম এই মোতায়েন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তবে এই সেনাদের ঠিক কোন দেশে কিংবা স্থানে মোতায়েন করা হয়েছে তা নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। ইরানের তেল রফতানির মূল কেন্দ্র খারক দ্বীপ দিয়ে দেশটির 90% তেল রফতানি হয়। 13 মার্চ এই দ্বীপে প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে যুক্তরাষ্ট্র। তবে খারক দ্বীপে তেলের অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু থেকে ছাড় দেয়া হয়। যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত খারক দ্বীপে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, তার মূল উদ্দেশ্য হবে ইরানের জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়ে দেশটিকে চাপে ফেলা, যাতে তারা বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ শিথিল করে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির আওতায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 11,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানে এখনো পর্যন্ত 13 জন মার্কিন সেনা সদস্য নিহত এবং 3 শতাধিক আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এই সৈন্য সমাবেশ ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, কেননা তিনি এর আগে নতুন কোনো যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনার দিকে মোড় নিচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।